জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতৃত্বের নির্বাচনে তিনি লড়বেন না। ফুমিও কিশিদার এ সিদ্ধান্তের অর্থ হল জাপানের ক্ষমতাসীন দলকে একজন নতুন নেতা বেছে নিতে হবে, আর দেশটি একজন নতুন প্রধানমন্ত্রী পাবে। জাপানের রাজধানী টোকিওতে স্থানীয় সময়ে 14 আগস্ট এক সংবাদ সম্মেলনে ফুমিও কিশিদা এ সংক্রান্ত ঘোষণা দিয়ে বলেন, এলডিপির নতুন নেতা বেছে নেওয়ার সময় এখন। তিনি নতুন নেতৃত্বকে পূর্ণ সমর্থন দেবেন। 2021 সালের সেপ্টেম্বরে পরবর্তী 3 বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপর জাতীয় নির্বাচনে জিতে একই বছরের অক্টোবরে তিনি জাপানের প্রধানমন্ত্রী হন। ওই নির্বাচনে জাপানি পার্লামেন্টের নিম্নকক্ষের 465 আসনের মধ্যে ফুমিও কিশিদার এলডিপি 293টি আসনে জয় পায়। যদিও এর আগের নির্বাচনে দলটির আসন ছিল 305, ফলে পার্লামেন্টে তাদের ক্ষমতা কিছুটা হলেও কমবে বলে তখন ধারণা করা হচ্ছিল। সাম্প্রতিক সময় এলডিপির ভেতরে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ায় ফুমিও কিশিদার জনপ্রিয়তায় ভাটা পড়ে। দেশটির পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই যিনি দলটির নেতা নির্বাচিত হবেন তিনিই হবেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী। করোনা মহামারী সামাল দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা মাথায় নিয়ে ইয়োশিহিদে সুগা বিদায় নিলে এলডিপির প্রধান হয়ে জাপানের প্রধানমন্ত্রী হন ফুমিও কিশিদা। আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।